তিনটি জিনিসের অভ্যাস করি। এই তিনটি জিনিস হলো নামাজ, জিহাদ এবং হালাল রুজি। নামাজ, এটার অভ্যাস ছাড়া কোনো গতিই নেই একজন মোমেনের। একজন মোমেন আর একজন কাফের মাঝে পার্থক্যই হলো নামাজ। যে নামাজ পড়বে সে মোমেন, যে নামাজ পড়বে না সে কাফের। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নামাজের এত গুরুত্ব, এত তাৎপর্য বিষয়কে বোঝানো হয়েছে। এজন্য এই নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এমন একটি গুরুত্বপূর্ণ অভ্যাস যেটা আমাদের সকলকেই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজই আমাদের আদায় করতে হবে। যেভাবে আল্লাহ তাআলা যেই উক্তে যেই রাকাতগুলো দিয়েছেন সেইভাবে সেই রাকাতগুলো পরিপূর্ণ করার নাম। এটাকে অভ্যাস করা। এটা আজকে পড়লাম কালকে পড়লাম না, বিষয়টা এমন না। অভ্যাস করা, অভ্যাস এমন একটা জিনিস যে মানুষ ওটা আর ভুলতে পারে না। এমন করে নাও নামাজ, প্রত্যেকটি দিন, প্রত্যেকটি বেলা, প্রত্যেকটি ওক্ত যেন সময় মতো আমরা এই নামাজগুলো আদায় করতে পারি। নামাজ সম্পর্কে আল্লাহ রসুল বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। অন্য হাদিসে বলে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। যেমন একটি খুঁটিবিহীন কোনো ঘর উঠানো সম্ভব নয়, তেমন নামাজ ছাড়া অন্য ইবাদত, ঈমান, আমল শক্ত করা সম্ভব নয়। এজন্য আমরা সকলের নামাজের অভ্যাস করি এবং গুরুত্ব দিই। 2 নম্বরে জিহাদ। জিহাদ বললে তো অনেকে ভুল করে, অন্যভাবে টেক লাগিয়ে দেয়। আসলে জিহাদ হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটি ফরজ বিধান, যে জিহাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে দুনিয়ার কাফের এবং মোমেনদের মাঝে পার্থক্য করে দিয়েছে, ঈমান আর কুফরের মধ্যে পার্থক্য করে দিয়েছে। জিহাদের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে নিজের অবস্থান, আল্লাহ তাআলার বিধান তিনি প্রতিষ্ঠিত করেছেন। জিহাদকে অবহেলা করার কোনো সুযোগ নেই। জিহাদকে অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে, কারণ জিহাদ হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটি ফরজ বিধান। এজন্য জিহাদের অভ্যাস করি। যখন যেভাবে প্রয়োজন হয়, ওলামা একরাম রয়েছেন, যখন জিহাদের নির্দেশ আসে বা যেই অবস্থায় জিহাদ করতে হয় সহিভাবে কোরআন এবং হাদিস অনুযায়ী, সেই সময় জিহাদ করা এবং তার অভ্যাস করা। 3 নম্বর হালাল রুজি। হালাল রুজি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, হে ঈমানদারগণ, বান্দারা, তোমরা হালাল রিজি অন্বেষণ করো, হালাল রিজি উপার্জন করো। যার রিজিক হালাল হবে তার ইবাদত, তার আমল, আখলাক সব কিছু পবিত্র হয়ে যাবে, উত্তম হয়ে যাবে। এজন্য হালাল রুজি, হালাল অর্জন করা, হালাল কামাই করা, এটা বান্দার কর্তব্য এবং ফরজ। এটাকে অবহেলার করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, হালাল রিজি উপার্জন করে নিজে আহার করো, বাচ্চা, পরিবার তাদেরকে আহার করাও। এজন্য এই 3টি জিনিসের অভ্যাস করি। 1 নম্বরে নামাজ, যা ইসলামের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। জিহাদ, যা ইসলামের জন্য অন্যতম একটি ইবাদত, এবং হালাল রুজি, তিনটাই গুরুত্বপূর্ণ। এজন্য আসুন এই 3টি জিনিস আমরা গুরুত্বের সাথে দেখি। আল্লাহ তাআলা আমাদের সকলকে 3টি জিনিসের প্রতি গুরুত্ব দেওয়ার তৌফিক দান।